কথা কই ভালো 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 লাগে। কে পাঠিয়েছে আপনাকে হজে? আমার আমার ছেলে ছেলে রয়েছে, বাজান বাজান, আমার জামাই আশ্বস্ত করেছেন যে হুইল চেয়ারে করে তারপরে হজ পালনের জন্য গিয়েছেন এবং আসলেন। আসলে কি এখানে হজ করে আমার জামাই এই যে ফিরতে পেরেছেন, আমার জামাই অবশ্যই এর জন্য আমরা আকাশ ছোঁয়া সন্তুষ্ট, মানে আমরা যার পর নাই সন্তুষ্ট। আল্লাহ তাআলার কাছে অনেক অশেষ হাজার হাজার লক্ষ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের আব্বাকে হজ পরিপূর্ণভাবে পালন করে শেষে আমাদের মধ্যে আবার নিয়ে এসেছেন, এর জন্য সন্তুষ্ট। আসলে আব্বা এতটা অসুস্থ ছিলেন না, হজের পূর্ব মুহূর্তে মানে ফ্লাইটের পূর্ব মুহূর্তে একটু অসুস্থ হয়ে যান, তখন যখন হজের সব কিছু আমরা ফ্লাইট রেডি করে ফেলছি, এখন তো আর মানে না যাওয়ারও কোনো সুযোগ ছিল না। আর তারাও আশ্বস্ত করছেন যে আমাদের যে ভাতিজা আলমদিনা ট্রাভেলসের অন্যতম একজন প্রতিনিধি, উনিও আশ্বস্ত করেছেন যে পাঠিয়ে দিন, আল্লাহ ভরসা, আমরা সহযোগিতা করব। তো সঙ্গে কে গিয়েছে? ট্রাভেলসের কর্তৃপক্ষই রবিন, হ্যাঁ, তারাই সহযোগিতা করেছে। আপনার কাছে এখন কেমন লাগছে এই যে আপনি ভালো ভালো হজে হয়েছে। পেরেছেন? আমার ভাই সব আমার এই যে শেষ ভালো। বয়সে যে আপনি ইনশাআল্লাহ যেতে পেরেছেন, ভালো হয়েছে, ইনশাআল্লাহ ভালো খুব ভালো হয়েছে এখান থেকে আসতে ইচ্ছা করেছে? ইনশাআল্লাহ। আব্বা আপনার কি ওইখান থেকে আসতে ইচ্ছে করেছে? আমার যেটা মনে হয় উনি সবচেয়ে একটা বয়স্ক লোক ছিলেন বাংলাদেশে, আমার মনে হয় না ওনার মতো বয়স্ক কেউ ছিলেন। কিন্তু এবং আমি যত জায়গায় গিয়েছি মানে ওনার মতো বয়স্ক আমি কোথাও পাই নাই, বাংলাদেশে কেউ পাই নাই। এবং যেগুলা কাজ আমরা মোয়াল্লেম অফিস থেকে গাড়ি ব্যবস্থা আমরা পাইছি এগুলা করেছি, আদারওয়াইজ যত কাজগুলো আমি হুইলচেয়ার দিয়ে আমি নিজ হাতে করেছি। এবং উনি আমার ব্লাডের সম্পর্ক না হলে আমার দাদার মতো, আমার দাদা নাই কিন্তু আমি ওনাকে দাদার জ্ঞাপন করার জন্য করছি। আমি জীবনে আমার হুইলচেয়ার চিনি নাই, এরপর আমি করছি একবার আল্লাহর জন্য। এবং আমি আমার এই দাদার দোয়াতে আল্লাহ তাআলা আমাদের দেশের এবং জনগণের এবং আমাদের বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আমরা উনি দোয়া করছি। ওনার দোয়াতে আল্লাহ তাআলা আমাদের দেশটাকে শান্তিতে রাখবে ইনশাআল্লাহ। আপনাকে শেষ বয়সে নিয়ে যেতে পেরেছেন, আপনার কাছে কেমন লাগছে? শেষ বয়সে আসলে উনি যে এই বয়সে মানে এই বয়সে যাবে, এটা আল্লাহর একটা বিশেষ মেহেরবানি। এবং আমারও এবার হজে যাওয়ার কথা ছিল না, অবশ্য আল্লাহ তাআলা ওনার খেদমতের জন্য আমাকে মানে কবুল করছেন। তো আমি ওনার খেদমত করতে পেরে নিজ হাতে সবগুলো কাজ করতে পেরে আমি খুশি। এবং ওনার বরকতে আল্লাহ আমার মনে হয় যে আমার 105 জন হজকে সবাই কবুল করছে। এবং বাংলাদেশে 137,000 লোক ওনার বরকতে আল্লাহ তাআলা হজ কবুল করছে মনে হয় ইনশাআল্লাহ। আপনার বয়স কত? আব্বার বয়স 82 বছর। 82 বছর বয়সে হজে গিয়েছেন। জি, মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনাদের বাসা কোথায়, বাড়ি কোথায়? আমাদের হোম টাউন নেত্রকোনা, কলমাকান্দা থানার ইজারাকান্দা গ্রামে। আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আর কি। আপনার ওনার কি হয়? উনি আমার শ্বশুর হন। আচ্ছা, এই যে শ্বশুরকে হজে পাঠাতে পারলেন আপনারা সবাই মিলে, কেমন লাগছে? ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ওনার শেষ বয়সে যাতে আমরা হজটা পালন করতে পারছি এবং সকলের প্রচেষ্টায় যাতে সহি সালামতে আল্লাহ ওনার দেশে ফিরাইছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাই